বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলিম পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষায় আইসিটি 100 নম্বরের বাধ্যতামূলক পরীক্ষা দিতে হয়। তো আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসের মূল ধরা যায় ডিমর্গানের সূত্র। ডিমর্গানের সূত্র 2 চলকে বা 3 চলকে প্রমাণ পরীক্ষায় অনেক সময় আসে। আজকে আমরা দেখব ডিমর্গানের সূত্রে 3 চলকের প্রমাণ। প্রিয় শিক্ষার্থী, 3 চলক, আমরা 3টা চলক প্রথমে আমরা ডিমর্গানের সূত্রটা লিখে নিতে পারি। ডিমর্গানের সূত্রটা কি? ডিমর্গানের সূত্রটা হলো 3 চলকে a প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার ইন্টু সি বার, a ইন্টু বি ইন্টু সি হোল বার ইকুয়াল টু a বার প্লাস বি বার প্লাস সি বার। তো প্রথমে আমরা এই ডিমর্গানের সূত্রটা এঁকে নিতে পারি যে ডিমর্গানের সূত্রটা কি 3 চলকে। আমরা এখানে আরেকটা বিষয় মনে রাখা দরকার যে ডিমর্গানের সূত্র মনে রাখা খুবই সহজ। প্রথমে যদি প্লাস আসে পরে হয় ইন্টু, প্রথমে যদি ইন্টু হয় পরে হয় প্লাস, প্রথমে যদি হোল বার আসে টোটাল রুটের বার আসে পরে হয় আলাদা আলাদা কাটা বার, প্রথমে যদি টোটাল হোল বার হয় পরে আলাদা আলাদা ভার হয়। এই বিষয়টা একটা মনে রাখা খুবই সহজ। আমরা ডিমর্গানের সূত্রটা লিখলাম। এখন 3 চলকে ডিমর্গান আমরা প্রমাণ করে দেখি যে 3 চলকে ডিমর্গান কথাটা কতটুকু যুক্তিযুক্ত। তাহলে আমরা 3 চলক যদি আঁকি, শিক্ষার্থী আমরা 3 চলকে আঁকবো। তো আমরা শুধু একটা টেবিলের চকের একটা সিস্টেম করে নিলাম। 3 চলক যদি হয় তাহলে আমি কয়টা গড় নিব, এর জন্য একটা যুক্তি দরকার। আমরা কয়টা গড় নিব? তো আমরা জানি বাইনারির বেস হলো 2, বাইনারি সংখ্যার বেস হলো 2। তো 2 এর উপর আমি যখন চলক নিব 2টা, 2 এর উপরে যদি পাওয়ার 2 বসাই তাহলে কত হয় 4। অর্থাৎ আমি যদি চলক নেই 2টা, আমার গড় নিব 4টা। আর যদি আমি চলক নিই 3টা তাহলে 2 এর উপরে পাওয়ার 3 বসালে কত হয় 8 হয়। অর্থাৎ আমি যদি চলক নেই 3টা তাহলে আমাকে 2 এর উপরে 3 পাওয়ার বসালে যা হয় তা হবে তার গড়। তাহলে আমি এই দিক দিয়ে কয়টা গড় নিব? 8টা গড় আমাকে নিতে হবে, যেহেতু আমি 3 চলক নিছি। প্রথমে আমরা চলকের একটা সারি নিব, শুধু চলক একটা সারি নিলাম। এখন আমি চলকগুলো নিব 1 2 3, এই 3টা চলক আমি নিলাম। এখন 3টা চলকের আমি তো 8টা গড় নিতে হবে। তো 8টা গড় নিলে আমি 8টা গড় এইভাবে নিব 1 2 3 4 5 6 7 8। আমরা 8টা গড় নিলাম, বাকি অতিরিক্তটা একটু মুছে দেই। তো আমরা গড় নিচ্ছি 8টা। এখন আমরা এখানে গড় নিলাম 8টা গড় নিচ্ছি। প্রথম হলো চলক, তারপরে গড় নিলাম 8টা 1 2 3 4 5 6 7 8। প্রথমে আমরা শুধু চলকটি যদি নিয়ে নিই এ বি সি, 3টা চলক নিলাম। তো 3টা চলক আমি এ বি সি ধরলাম, যে কেউ অন্যটাও ধরতে পারে। কেউ যদি বি সি ডি ধরে তার সমস্যা নাই, যে কোনো অক্ষর দেওয়া চলক ধরা যায়। আমি 3টা চলক নিলাম এ বি সি। এখন 3টা চলক আমি মান বসাবো নিচে। মানটা কিভাবে বসাবো এটা একটা সহজ ব্যাপার, অনেকে মান নিয়ে চিন্তিত বা বসালে উল্টাপাল্টা হয়। কেউ যদি ডিমর্গানের সূত্র না বুঝে পড়ে, অর্থাৎ বুঝে নাই, তাহলে মনে রাখা আদৌ সম্ভব না, সে লিখতে পারবে না। এই জন্য প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে দেখলে একবারই লেখাটা একবারই সহজ। কিভাবে লিখবো পরীক্ষার হলে, কোন মুখস্থের বিষয় না, মুখস্থ ছাড়া লেখা যাবে। তো আমরা চলকের মান নিব। তো মানটা কিভাবে নিব? আমি যদি চলক সর্বডানের গড়ে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, পরের গড়ে পরের বামের গড়ে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরে আবার বামের ঘরে 4টা 0 4টা 1। যদি আরেকটা চলক থাকতো 8টা 0 8টা 1, 2 চলক আরেকটা হয়তো 16টা 0। অর্থাৎ যত চলকের দিকে বাড়বে তো জিরোর সংখ্যা তত ডবল হবে। আমার চলক প্রথম নিচে আমি একটা 0, তারপরে 2টা 0, তারপরে 4টা 0, আর 2 নিতাম তাহলে আরো বাড়তো।
মনে রাখলে একবারই সহজ। আমি প্রথমে কি করব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে ঘরটা বসাবো, একটা 0 একটা 1। তারপরে কি করতে হবে, পরের ঘরে দুইটা 0 দুইটা 1, সরি, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপরে চারটে 0, চারটে 0 চারটা 1। এটা একেবারেই সহজ, অর্থাৎ যত বামে যাবে ডবল হবে। ডানে একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1, তারপরে চারটে 0 চারটে 1। আরো যদি একটা চলক থাকতো তাহলে হয়তো আটটা 0 আটটা 1 চলক, আরেকটা হয়তো কথার কথা যদি হইতো তাহলে হয়তো 16টা 0 16টা 1, হয় নাই। তারপরে আমি কি করতে হবে, আমাকে দেখতে হবে যে তিনটা চলক নিলাম, এখন তিনটা চলকের বার আছে, বিপরীত আছে, নট গেট আছে, তিনটা চলকটির নট আছে। তো তিনটা চলকের নট আমাকে বসাইতে, প্রথমে আমরা শুধু চলকটির মান বসিয়ে নেব, তারপরে সূত্রের কাজটা ধারাবাহিকভাবে করব। আমার প্রথম কাজ হচ্ছে তিনটা চলক বসানো, মান বসানো। 2 নম্বর কাজ হলো চলকগুলির বিপরীত নট নেওয়া, কারণ প্রত্যেকটার নট আছে। নট যেহেতু আছে, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, নট যেহেতু আছে তাহলে নট নিয়ে নিতে হবে, প্রত্যেকটা নট নিতে হবে, কারণ এখানে নট আছে। তাহলে আমরা নট যদি নেই, কি করব, আরো তিনটা ঘর নিব, 1 2 3, আমরা তিনটা ঘর নিলাম। নেওয়ার পরে তিনটা ঘরে বার বসাবো, বিপরীত বসাবো। সেক্ষেত্রে আমি যদি এবার দিই, এবার মানে কি, এবার মানে হলো এই আমার এই ঘরের বিপরীত রেজাল্ট আমি এই ঘরে বসাবো, শুধু এই ঘরের বিপরীত রেজাল্ট আমরা একটু দেখি, এই ঘরের বিপরীত রেজাল্ট এই ঘরে বসাবো। তাহলে এই ঘরের বিপরীত রেজাল্ট যদি দেই, তাহলে প্রথমে চারটা 0 ছিল, তাহলে কি হবে, চারটা 1 চারটা 1, তারপরে চারটা 1 ছিল, চারটা 0 হবে, বিপরীত হয়ে গেছে। তারপরে আমি নিব বি বার, বি বার মানে কি, এই ঘরের বিপরীত, এই ঘরের বিপরীত যদি রেজাল্ট বসে তাহলে কি হয়, দুইটা 0 সরি দুইটা 1 দুইটা 0 দুইটা 1 দুইটা 0। তারপরে আমি সি বার নিব, সি বার নিলে কি হয়, এই ঘরের বিপরীত রেজাল্ট আমাকে এখানে বসাতে হবে। এই ঘরের বিপরীত রেজাল্ট যদি বসাই তাহলে একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0, আমার বিপরীত মান নেওয়া শেষ। এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা হলো আমরা সূত্রের কাজটা ধারাবাহিক করব। সূত্রের মধ্যে কি কাজ করা হয়েছে, তো সূত্রে প্রথমে যে কাজটা করা হয়েছে সেটা হলো এ প্লাস বি প্লাস সি হোল বার, এই কাজটা আগে করব। আমি যদি এ প্লাস বি প্লাস সি হোল বার করি তাহলে আমি কি করতে হবে, প্রথমে এ প্লাস বি প্লাস সি একটা ঘর তৈরি করতে হবে, তারপরে আমাকে নিতে হবে এ প্লাস বি প্লাস সি। প্রথমে এই চলক তৈরি করে না আমি তারপরে মান নিতে হবে, তাহলে এখানে দুইটা ঘর নির্দেশ করে, আমাকে দুইটা ঘর নিতে হবে। একটা হলো এ প্লাস বি প্লাস শুধু এ প্লাস বি প্লাস সি, আর একটা হলো এ প্লাস বি প্লাস সি হোল বার। তাহলে আমি মানে দুইটা ঘর নেই, আমি প্রথম নিলাম আমি যদি নেই এ প্লাস বি প্লাস সি, তারপরে নিব এ প্লাস বি প্লাস সি হোল বার। প্রথমেই আমি এ প্লাস বি প্লাস সি নিলাম না, তাহলে আমি হোল বারটা নটটা কিভাবে বসাবো, নট তো হয় যে আগে যা ছিল তার বিপরীত রেজাল্ট, এখন আমার মূল রেজাল্ট নাই, আমি বিপরীত বসাবো কিভাবে, প্রথমে এই জন্য প্রথমে এই ঘরটা তৈরি করে তারপরে বিপরীত রেজাল্ট বসাবো। যেহেতু সূত্রে নিমর্গানের সূত্রের প্রথমে এ প্লাস বি প্লাস হোল বার আছে, তাহলে আমার এটা মানে কি, এটা মানে হইল এইটা এইটা এবং এইটা তিনটা গড় যোগ করার পরে যা হয় তা আমি এখানে বসাবো। তাহলে তিনটা গড় যোগ করার পরে যোগের সূত্রে কি হয়, যোগের সূত্র হয় তিনটা 0 যোগ করলে হয় 0, আর বাকি সবটা হবে 1, সব কয়টা 1 হবে। কেন, আমি যে তিনটা চলকে যোগ করতেছি কোথাও না কোথাও একটা 1 আছে। আমরা জানি যে আমরা যদি যোগ করতে যাই, যোগ করার সময় চলকের কোথাও যদি একটা 1 থাকে তাহলে যোগে হয় 1, তাহলে এখানে কোথাও না কোথাও একটা 1 আছে, তাহলে এখানে যোগ 1 হবে। এখন আমি কি করব, এখন এই ঘরের বিপরীত রেজাল্টটা এখানে দিব। এই ঘরের বিপরীত রেজাল্ট আমি কি পাইলাম,
পাইলাম জিরোর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে সব 0। আমার সূত্রের প্রথম অংশের কাজ শেষ। আমরা প্রথম অংশের কাজ করে ফেলছি, এটার কাজ শেষ হয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা করব যে এটার কাজ শেষ, এখন আমরা করব এটার কাজ। আমরা ধারাবাহিকভাবে কাজগুলি করে যাব, তারপরে দেখবো যে আমাদের কাজের রেজাল্ট কি আসে। এখন যদি এই কাজটা করি, এই কাজটা যদি করি তাহলে কি হয়? এখন আমরা সূত্রের এই অংশটার কাজটা করব। যে অংশে কি দেওয়া আছে, এই অংশে দেওয়া আছে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। তো এ বার ইন্টু বি বার ইন্টু সি বার মানে কি? এ বার ইন্টু বি বার ইন্টু সি বার মানে হইল যে আমরা এই চলকটা যেভাবে দিছিলাম, আমরা এখন এই তিনটা ঘরকে ইন্টু করলে যা হয়, এই 3 ঘরে ইন্টু করে রেজাল্ট এখানে বসাবো। তাহলে এই 3 ঘরে ইন্টু করলে কি হয়, কি রেজাল্ট পাই আমরা? এই 3 ঘরে ইন্টু করলে আমরা রেজাল্ট পাই প্রথমটা 1, বাকি সব কয়টা 0 হবে। প্রথমটা 1, বাকি সব কয়টা 0। কেন? এই ইন্টুর আমরা নিয়ম জানি যে আমরা যখন গুণ করতে যাই, যেই কয়টা চলকের গুণ করব, কোথাও যদি একটা 0 থাকে, কোথাও 0 না থাকলে 1, আর কোথাও যদি 0 থাকে তাহলে টোটাল মান হলো 0। তাহলে এই সূত্রের ভিত্তিতে আমরা কি দেখতে পারি যে 3 চলকের কোথাও শুধু প্রথম গড়ে 1 1 আছে, এই জন্য 1, আর বাকি সব যে কোথাও না কোথাও 0 আছে, যেহেতু কোথাও কোথাও 0 আছে এই জন্য টোটাল মান হবে 0। তাহলে আমাদের এই গড়ের কাজ শেষ হলো। এখন আমরা 2 নম্বর চলকের কাজটা করব, 2 নম্বর সূত্রের কাজটা করব। তো 2 নম্বর সূত্র আগের মতো, প্রথমে আমরা এ ইন্টু বি ইন্টু সি একটা ঘর তৈরি করার পরে, তারপরে এ ইন্টু বি ইন্টু সি হোল বার। প্রথমে আমাকে এটা নিতে হবে, তারপরে এটা নিব। অনুরূপভাবে আমরা দুইটা ঘর তৈরি করি, এটা নেওয়ার জন্য আমাদের দুইটা ঘর নিতে হবে। প্রথমে নিতে হবে আমার একসাথে নিতে হবে দুইটা। কেন নিতে হবে দুইটা? এই জন্য আমার এখানে আছে এ ইন্টু বি ইন্টু সি, তারপরে আমরা নিব এ ইন্টু বি ইন্টু সি হোল বার। আমি যদি এ ইন্টু বি ইন্টু সি নেই, আমার এই 3 ঘরে ইন্টু করার পরে যা হবে, আমরা এই 3 ঘরে ইন্টু একসাথে বসাই আমরা এখানে রেজাল্টটা বসাবো। 3 ঘরে ইন্টু করে আমরা এখানে রেজাল্ট বসাবো। 3 ঘরে ইন্টু করলে আমরা কি পাই? এখানে পাই আমরা 0 0 0 0 0 0 1। কারণ হলো যে এখানে সব ঘরে কোথাও না কোথাও 0 আছে। তাহলে কোথাও না কোথাও যদি 0 থাকে তাহলে আমাকে সব আনসার হবে 0, আর যেখানে কোনো 0 নাই 1 1 1, এখানে আনসার হবে 1। এখন এই ঘরের রেজাল্ট কি হবে? এটার বিপরীত রেজাল্ট হবে এই ঘরে। আমরা এখানে যা পাইছিলাম তার বিপরীত রেজাল্ট এখানে বসায় দেই, তাহলে আমার এই ঘরের আনসার হয়ে যায়। এখন এই সূত্রের কাজ শেষ, এই সূত্রের কাজ আমার শেষ হইলো। এখন আমি করব এই কাজটা আমার শুধু বাকি। তো এই কাজটা যদি আমি করি তাহলে আমাকে যে চলকটা নিতে হবে সেটা আমাকে এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে আমি এবার বি বার সি বার কি করব? এবার বি বার সি বার হইলো, আমরা আবার দেখি এবার বি বার সি বার আমরা কোত্থেকে নিয়ে আসবো। তো এবার বি বার সি বার হইলো, আমরা যদি নিয়ে আসি তাহলে আমাকে এই এ এবং বি এবং সি তিনটাকে একসাথে করলে যা হয় এটাই ঘরে বসাইতে হবে। এ বি সি তিনটাকে যোগ করার পরে আমরা যা পাবো তা এখানে বসাবো। যোগ করার পরে আমরা কি পাই? যোগ করার পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো 1 1 1 1 1 1 0। কেন? আমি যখন যোগ করতে যাব, যোগের নিয়ম হলো যে কোথাও যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1, আর কোথাও যদি 1 না থাকে, সব করে চলকের মান 2 0 হয় তাহলে হবে 0। এখানে সর্বশেষ 3টাই 0 আছে, এই জন্য তার মান হলো 0। আর এখানে 3 চলকের কোথাও না কোথাও 1 আছে, এই জন্য যেহেতু কোথাও 1 রয়েছে এই জন্য আউটপুট হবে বা যোগফল হবে তার 1। তাহলে আমরা এখন সর্বশেষ ডি মর্গান সূত্রের যে প্রমাণ এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, আমাদের এই রেজাল্টটা আমরা সূত্রের সাথে মিলে 2 নম্বর হলো এ ইন্টু বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার।
এইভাবে আমরা সূত্রের প্রমাণ আমরা পাই যে এই রেজাল্ট এবং এই রেজাল্টের সাথে একটা মিল রয়েছে, এগুলো যা রেজাল্ট পাইছি ওখানেও তার রেজাল্ট। তাহলে কি বোঝা গেল, ডি মর্গানের সূত্র আমরা 2টা 1 বাকি সব 0, এখানে 7টা 1 বাকি 2টা 0। তাহলে ডি মর্গানের সূত্র হবো আমরা প্রথম সূত্র হলো এখানে প্রমাণ, আর 2 নম্বর সূত্রটা এখানে প্রমাণ। আমরা 2টা সূত্র এখানে প্রমাণ করতে পারলাম। 3 লক্ষ প্রিয় শিক্ষার্থী, ডি মর্গানের সূত্র পুরো চ্যাপ্টারে কাজে লাগে, এইটের চ্যাপ্টারে এভাবে যদি কেউ প্রমাণ করতে পারে সবসময় পরীক্ষায় আসে, সবসময় ইম্পর্টেন্ট। এই জন্য এইভাবে যদি কেউ প্রমাণ শিখে তাহলে সে পরীক্ষার আগে আর মুখস্থ করতে হবে না, তার কোনো টেনশন হবে না। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো।